ডিয়ার অডিয়েন্স, আজকের ব্লগটি সাজিয়েছি চট্টগ্রাম ডিচি হিল নিয়ে। আজকের এই ব্লগে আপনারা 3 ধরনের পরিবেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বরে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম ডিচি হিলে যে সুন্দর সুন্দর ফুলের বাগান অর্থাৎ নার্সারি আছে সেটা। 2 নম্বরে দেখাবো যদি আপনারা চট্টগ্রাম ডিচি হিলে আসেন তাহলে আপনারা এখানে বন্ধুদেরকে নিয়ে অথবা আপনার ফ্যামিলিকে নিয়ে বসে আড্ডা দেওয়ার সেই চমৎকার জায়গাটি। 3 নম্বরে আপনাদেরকে দেখাবো যদি আপনারা চট্টগ্রাম ডিচি হিলে আসেন এখানে কতগুলো সুন্দর সুন্দর চিকন রাস্তা দেখবেন। অনেক মা বাবারা এখানে হাঁটে, কারণ প্রতিদিন তাদের এক্সারসাইজ হিসেবে হাঁটার প্রয়োজন হয়। তাদের জন্য কিন্তু অনেক সুন্দর এখানে রাস্তা রয়েছে। আজকে সেই সুন্দর রাস্তাগুলো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, চট্টগ্রাম ডিসি হিলে যাওয়ার জন্য আমি একটা সিএনজি নিয়েছি। সিএনজি নিয়ে সরাসরি চট্টগ্রাম ডিসি হিলে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম ডিসি হিলের মেইন গেট। ডিসি হিলে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে ফুলের বাগান রয়েছে অর্থাৎ ফুলের নার্সারি রয়েছে সেগুলো। এখানে অনেক নার্সারি আছে, যেমন বাংলাদেশ নার্সারি দেখে ধরো অনেক ধরনের নার্সারি এখানে আমি দেখেছি। সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো কখনো পসিবল না, তবে যতটুকু আমার পসিবল হচ্ছে ততটুকু দেখানোর জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করছি। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা এখান থেকে ফুলের গাছ ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যে। আর আপনাদের সতর্কতার জন্য একটা কথাও বলছি, যখন আপনারা বাচ্চা নিয়ে তখন বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে তারা ফুলগুলো ছিঁড়ে ফেলতে না পারে। যাই হোক, কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখে আসি। ফুলের বাগান দেখা শেষ হলে তারপর আপনাদেরকে দেখাবো এখানে যে সুন্দর একটা বসার জায়গা আছে সেটি। ডিয়ার অডিয়েন্স, ডিচি হিলের ফুলের বাগানগুলো অর্থাৎ নার্সারিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে যে সুন্দর একটি বসার জায়গা রয়েছে সেটি। ডিয়ার অডিয়েন্স, এই যে আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিচি হিল। যদি আপনারা এখানে আসেন তাহলে এখানে বসে আপনারা কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন। বিশেষ করে যখন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা এখানে হাঁটাহাঁটি করবে, ছোটাছুটি করবে, আপনাদের সেই দৃশ্যগুলো দেখে আশা করছি অনেক ভালো লাগবে। তবে এখানকার একটা ব্যাড সাইড রয়েছে, সেটা হচ্ছে অনেকে স্কুল কলেজে না গিয়ে অনেক ছাত্রছাত্রীরা এখানে চলে আসে। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যদি কোনো বেগানা মেয়ে অথবা বেগানা ছেলে এখানে এসে যদি আপনারা কথা বলেন, আড্ডা দেন, একসাথে বসে কথা বলেন, আজকের পর থেকে আশা করছি আপনারা বসবেন না। আসলে পার্ক হচ্ছে কেউ ফ্যামিলি নিয়ে যাবে, কেউ পার্সোনাল ভাবে যাবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মাইন্ড ফ্রেশ করবে, কথা বলবে, আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য দেখবে, যেমন ফুলের বাগান থাকলে ফুলের বাগান দেখবে। এটা হচ্ছে একটা পার্কের নিয়ম, এটা হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় পার্ক হচ্ছে নোংরামিতে ভরপুর, যেটা খুবই দুঃখজনক। ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবো। যাই হোক ডিয়ার অডিয়েন্স, এখন আপনাদেরকে দেখাবো এই ডিচি হিল যে একটা হাঁটার জায়গা আছে। যারা হাঁটাকে ব্যায়াম হিসেবে নেন অর্থাৎ যাদের এক্সারসাইজ করতে হয়, হাঁটতে হয় নিয়মিত, তাদের জন্য যে সুন্দর সুন্দর এখানে রাস্তা রয়েছে। ডিয়ার অডিয়েন্স, এই যে আপনারা অলরেডি দেখতেছেন যে সুন্দর সুন্দর রাস্তাগুলো, এগুলো হচ্ছে ডিচি হিলের ভিতরে। অনেক মা বাবাকে আমি দেখেছি এখানে হাঁটতে, অনেকে দৌড়াদৌড়ি করছে, আবার অনেকে আস্তে আস্তে হাঁটছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো এই রাস্তাগুলো দেখি। এখানে অন্যতম সুযোগ যেটা সেটা হচ্ছে উপর নিচু আছে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য পারফেক্ট একটি জায়গা হচ্ছে অর্থাৎ পারফেক্ট একটি রাস্তা হচ্ছে, কারণ উপরের দিকে উঠতে পারবে একবার হেঁটে হেঁটে, আবার নিচের দিকে নামতে পারবে হেঁটে হেঁটে, যেটা তাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। ডিয়ার অডিয়েন্স, চট্টগ্রাম ডিচি হিল নিয়ে আজকের ব্লগটি এতটুকুই। ডিচি হিলের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।